আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসাফ। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময়ে দুপুর 12:30 থেকে 2টা প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ আবার পুনঃপ্রচার করা হবে। সুতরাং প্রতি রবিবার এবং মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন এনটিভিতে। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো করেছি, যেগুলো এদেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে আপনার ব্রডকাস্ট হয়েছে, পাবলিশ হয়েছে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার কাছে আসে, আর সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে বেইল। ক্রিমিনাল কোর্টের থেকে জামিন নেওয়া, জামিন পাওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে আমি যেটা মনে করি, যখন একটা বিচার কার্য শুরু হয়, ক্রিমিনাল প্রসিডিংস, এই বিচার কার্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চাই আমাদের ক্লায়েন্ট জামিনে থাকুক। জামিনটা খুবই প্রয়োজনীয়, যে জন্য আমরা কিভাবে জামিন পেতে হবে সেটার উপর আমরা বলবো, আমি এবং আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাবার জন্য বলে, অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। দেশের মানুষ আজ করোনা ভাইরাস নিয়ে ভীষণ আতঙ্কের মধ্যে আছে। সারা দেশে লকডাউন। আপনার বিগত 24 ঘন্টার মধ্যে নতুন লোক করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে 23,275 জন, 23,275 নতুন যারা ইনফেক্টেড হয়েছে এই ভাইরাসে। আর সর্বমোট মৃত্যুর সংখ্যা হলো ইউকেতে 105,571টা, 105,571 death total. আপনার ইউকেতে আপনার they found new variant. লন্ডনে তারা নিউ ভ্যারিয়েন্ট, যেটা একটা নতুন রূপ, করোনা ভাইরাসের নতুন রূপ তারা পাইছে, একটা ভিন্নতা পাইছে ওই ভাইরাসের মধ্যে, which may be up to 70% more transmissible, যেটা সংক্রামিত হচ্ছে 70 ভাগ বেশি এবং গ্রোয়িং ফাস্টার, খুব ফাস্টার, দ্রুত গতিতে এটা বাড়তেছে।
আমার একমাত্র মেয়ে, সে ডাক্তার, হসপিটালে ডাক্তার হিসেবে কাজ করে। ডাক্তার এবং হেলথ কেয়ার ওয়ার্কাররা অনেক রিস্কের মধ্যে আছে, যার জন্য আমি খুবই দুশ্চিন্তায় থাকি। আমাদের সকলকে নিয়ে সরকার, আমাদের সকলকে সতর্কভাবে চলতে হবে। সরকারের পক্ষে একা সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি যেটা সবাইকে পরামর্শ দিব, always stay informed and follow advice given by healthcare provider. সব সময় নিজেদেরকে অবগত রাখবেন এবং সরকারের পক্ষ থেকে যে বিধি নিষেধ এবং যে উপদেশগুলো দেওয়া হচ্ছে সেগুলো সব সময় ফলো করবেন। আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, সে ডাক্তার, আল্লাহর রহমতে সুস্থ আছে এবং হসপিটালে রোগীদের সেবার কাজ চালিয়ে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য এবং সকল ডাক্তার ও হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকুল প্রার্থনা, হে মাবুদ, তুমি আমাদেরকে এই মহামারীর দুশ্চিন্তা থেকে উদ্ধার করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, হে মাবুদ, তুমি আমাদেরকে এই মহামারীর কবল থেকে উদ্ধার করো। এখন আমরা আসব আমাদের আজকের বিষয়ের মধ্যে, যে জামিন পাওয়া ক্রিমিনাল কোর্ট থেকে কিভাবে পেতে হবে সেটা। What are bail conditions? What are the consequences of breaching bail conditions? You can be released on bail at the police station after you have been charged. পুলিশ হয়তো আপনাকে বেইল দিতে পারে আপনাকে চার্জ করার পরে। This means you will be able to go home until your court hearing. তার মানে আপনি আপনার নেক্সট যে কোর্টের তারিখ পড়বে ওই তারিখ পর্যন্ত আপনি ঘরে যেতে পারবেন এবং ঘরে থাকতে পারবেন। If you are given bail, you might have to agree to conditions. আপনাকে হয়তো বিভিন্ন কন্ডিশন দিতে পারে। আপনাকে যদি বেইল দেওয়া হয়, জামিন যদি আপনাকে দেওয়া হয়, হয়তো আপনাকে বিভিন্ন শর্ত দেওয়া হবে, বিভিন্ন শর্ত আপনাকে দেওয়া হবে যদি আপনাকে বেইল দেওয়া হয়, জামিন দেওয়া হয়। জর্জিয়া, bail is very important in the criminal proceedings, in the criminal court and for our client. Now tell us, normally whenever the clients are given bail, they are given conditions. What are the bail conditions and what are the consequences of breaching bail conditions? So often to get bail, your solicitor and your barrister will have to say to the court that you're going to agree to certain conditions. The usual ones of these, so the usual conditions are living at a particular address and agreeing not to move house without telling the police and the court, not contacting certain people. So if you're arrested for domestic violence, for example, there might be a condition not to contact the victim, the person that accused you of the crime. Another one is giving your passport to the police so you can't leave the UK. And another one is reporting to a police station at agreed times, for example, once a week. If you don't stick to these conditions and you breach a condition, you can be arrested again for breach of bail and you might be held in prison to wait for your trial or the next hearing. Yeah, thank you. So দর্শক, বেইলের বিভিন্ন কন্ডিশন থাকতে পারে। আপনাকে বলতে পারে যে একটা পার্টিকুলার অ্যাড্রেসে আপনাকে থাকতে হবে এবং আপনাকে বলতে পারে যে আপনি নির্দিষ্ট কয়েকজন মানুষের সাথে, মেইনলি আপনার যে পুলিশের যে সাক্ষীরা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই ওয়ার্ডটা তারা সবসময় দিয়ে দেয়, মানে নিজে ডাইরেক্টলি সরাসরিও যোগাযোগ করতে পারবেন না, অথবা ইনডাইরেক্টলি মানে হচ্ছে অন্যের মাধ্যমেও আপনি যোগাযোগ, অন্যকে দিয়ে, আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু দিয়ে মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন না পুলিশের সাক্ষীদের সাথে। অনেক সময় পুলিশ বলে কি তোমার পাসপোর্ট দিয়ে দাও, সুতরাং তার কারণটা হচ্ছে সে যেন দেশের বাইরে যেতে না পারে। অনেকে বলবে কি যে একটা নির্দিষ্ট সময়ে সপ্তাহে 2 বার বা 3 বার করে
তোমাকে পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে, রিপোর্ট করতে হবে, মানে সাইন করতে হবে। এগুলা বিভিন্ন ধরনের কন্ডিশন পুলিশে আপনাকে দিবে এবং রিলিজ করবে। আর যদি এগুলো যদি আপনি ভঙ্গ করেন তখন আপনাকে আবার নিয়ে যাওয়া হবে প্রিজনের মধ্যে এবং আপনাকে ওয়েট করতে হবে পরবর্তী আরেকটা সময়ে, এবং যখন আপনার কোর্টের তারিখ পড়বে, যখন কোর্টের মধ্যে আপনাকে আবার দরখাস্ত করতে হবে এবং আবার বেইলের জন্য কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হবে। যেটা অনেক সময় কোর্ট বলবে কি তুমি তো একবার তো ভঙ্গ করেছ বেইলের শর্তগুলো, তোমাকে আমরা বেইল দিব না, অথবা বেইল দিলে পুলিশ কোর্ট আপনাকে আরো সিরিয়াস মোর স্ট্রিক্ট শর্ত কন্ডিশন দিয়া দিবে। Tell for the viewers, Georgia, reasons why the defendant may not be given bail. What are the reasons? So every defendant has a right to bail. So the court starts at the position that every defendant, except if you're charged with murder and some other specified offences, has the right to bail. So if the prosecution says that a defendant shouldn't get bail, they have three main grounds to say that they should not be given bail. They are concerns that the client will failure to surrender to custody, so failure to go back to the police. There's the risk that the client will commit further offences, so go on and commit more crimes. And then the last one is interference with witnesses, so witness tampering and things like that. So what that means is that you're unlikely to be given bail if you're charged with a very serious offence, for example, armed robbery or drugs conspiracy, and it makes it even more unlikely if you've been convicted of a serious crime or similar crimes in the past. It also makes it very unlikely that you're going to be given bail if you've been on bail in the past and you've breached your bail. For example, if you failed to come to court in the past for your court hearings, the police might think you are not going to turn up this time either, and the best thing is to keep you in prison. The police also might think you're going to commit more crimes whilst you're on bail, whether that's attacking someone or just carry on committing whatever crime it was that you were arrested for. Yeah. দর্শক, যদি কেউকে খুব মারাত্মক অপরাধের জন্য চার্জ করা হয় এবং তাদেরকে যদি কোর্টে ট্রায়াল ফেস করতে হয়, তাইলে মানে মার্ডার কেস হতে পারে, এগুলোর জন্য তখন তারা বেইল নাও দিতে পারে, তারা যে এটা মানে খুব বড় ধরনের অপরাধ, এবং পুলিশ তারা বেইলের জন্য আপত্তি করতে পারে যদি ওই ডিফেন্ডেন্টের ওই মানে যে আপনার বিবাদী, যেটাকে বলে পুলিশ তো বাদী, যে যার ওই ব্যক্তি বিগত জীবনে তাকে বেইল দেওয়া হয়েছিল এবং সেগুলা সে মানে নাই, সেগুলা সে ভঙ্গ করছে। তারপরে হইতে পারে যে সে বিগত জীবনে তাকে বেইল দেওয়া হয়েছিল কিন্তু বেইলের সময় সে আরেকটা অপরাধ সংগঠিত করেছে। তারা বলতে পারে যে এখন যদি বেইল দেওয়া হয় সে আবার অপরাধ সংগঠিত করবে। তারা বলতে পারে তার অপরাধ এটা এত মারাত্মক ভবিষ্যতে সে কোর্টে হাজিরা দিবে না। আমরা এগুলা নিয়ে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ এগুলা আমরা কিভাবে কোর্টের কাছে পারসিউট করব, যে কিভাবে কোর্টকে আমরা কনভিন্স করব যে না এগুলা হবে না, এগুলা মানে তারা যেগুলো অবজেকশন করতেছে আমাদের বিভিন্ন আমরা প্রপোজিশন কোর্টের কাছে দিব, আমরা কোর্টকে কনভিন্স করার চেষ্টা করব এবং কোর্ট তখন বুঝবে না তাদের ইনফরমেশন যেগুলো দিচ্ছে সলিসিটার এগুলো তো কনভিন্সিং, সুতরাং পুলিশের কথা শোনার দরকার নাই, যে সলিসিটার এবং ব্যারিস্টার যেটা বলতেছে মানে আসামির পক্ষে সেগুলোর অনেক গুরুত্ব আছে, এগুলো অনেক মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন তারা দিচ্ছে, আমরা এগুলা ওভারকাম করার চেষ্টা করবো। একজন গুড বেইল সলিসিটার
এগুলা আমরা ওভারকাম করার জন্য পুলিশে যে আপত্তি করবে আমরা এগুলা ওভারকাম করব। So briefly tell us about the bail is may not be granted, the reasons may not be granted bail. What are the reasons that they cannot be granted bail? I think we have covered that question. I just wanted to ask you one more question. What are the grounds for refusing bail? So the grounds for refusing bail are that the defendant will fail to appear at court to answer their bail, and that the defendant will commit other offences whilst on bail, and there is a risk that the defendant will interfere with the prosecution witnesses. Those are the grounds. Those are the grounds. Yeah. Okay. So দর্শক, যে পুলিশ আপনার এটা অবজেকশন করতে পারে বেইলের জন্য, কিন্তু কথা হচ্ছে যে applying for bail and being granted bail during court proceedings is presumed to be something that a defendant is entitled to, except certain circumstances. যে বিচার চলাকালীন সময়ে, যে পেন্ডিং দ্য ট্রায়াল, যখন বিচারের জন্য অপেক্ষা করবে, ওই সময়ের মধ্যে একজন ব্যক্তি ধরে নেওয়া হয় যে সে বেইলের জন্য এন্টাইটল, সে এটার জন্য অধিকারী, এটা তার অধিকার বেইলটা পাওয়া। কিন্তু কিছু এক্সেপশনাল পরিস্থিতি, কিন্তু ব্যতিক্রম, কয়েকটা ব্যতিক্রম পরিস্থিতি ছাড়া এটা তার অধিকার। The police can only make an objection before a defendant is convicted if some of the grounds exist. পুলিশ শুধু অবজেকশন করতে পারে যদি ওই কতগুলো গ্রাউন্ড, যেগুলো আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসব বলছে, ওগুলো যদি এক্সিস্ট করে, তখন তারা আপত্তি করতে পারে যে আমরা যে দোষী সাব্যস্ত হওয়ার আগে তারা ওই গ্রাউন্ডগুলো দেখাইয়া তারা আপত্তি করতে। কারণ আমাদের ক্লায়েন্ট তো এখনো দোষী হয় নাই, সে তো ট্রায়ালে যাচ্ছে, সে বলতেছে আমি দোষী না, আমি নিরপরাধী, আমি দোষ করি না, আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করে কেস করা হয়েছে, আমার বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে। এটা পারিবারিক দ্বন্দ্ব, সংঘাত এবং কন্দল অনেকগুলো আছে, যেগুলো আমি কোর্টকে বুঝাইয়া বলবো, আমি এক্সপ্লেইন করব সমস্ত, মানে এইগুলার এলিগেশনের পিছনে কি কারণ আছে। আমি তো এখন নির্দোষ, যেহেতু সে এখন নির্দোষ বলতেছে, সে এখন কনভিক্টেড না, তার মানে সে দোষী না, সুতরাং বেইলটা হলো তার একটা অধিকার। আর পুলিশ কিন্তু তারপরেও অবজেকশন করবে যে সে এটা সিরিয়াস অপরাধ, সে কোর্টের মধ্যে হাজিরা দিবে না। তারপরে বলতে পারে তাকে যদি বেইল দেওয়া হয়, সে উইটনেসদের সাথে হস্তক্ষেপ করবে, পুলিশের যে সাক্ষীরা আছে তাদেরকে বাধা দিবে, তাদেরকে কোর্টে আসতে দিবে না, এবং সে আরো বিভিন্ন অপরাধ করবে। Normally, police makes an objection on bail that Georgia failure to appear, previous record of not appearing to answer bail. What's your opinion? That objection comes quite often. What do you want to say about this failure to objection? So when the police and the prosecutor object to bail on the grounds that the defendant will fail to appear, they're looking at quite a few factors. So they have to first decide whether or not it's likely that the defendant will not come to court for their hearing, so they'll escape and not come back. And once they've decided if they think that there's reasonable grounds to believe that that's likely, they then have to consider whether there are any conditions that can be put in place to stop the defendant essentially running away. So the court will be looking at evidence of previous bail offences. So this is information that will be often available on the previous convictions printout that the court will have. So if a defendant's been bailed before and they haven't come back to court, this is a bad bail attendance record, and the solicitor or barrister will have to
present convincing explanations of what happened on those occasions and reasons why it's less significant or less bad that they seem. থ্যাংক ইউ। দর্শক, তার মানে যেটা ব্যাখ্যা করতে হবে, কোর্টের কাছে বর্ণনা করে দিতে হবে, যে কনভিন্সিং একটা ইনফরমেশন দিয়া, যেটা বিশ্বাসযোগ্য, কোর্টের কাছে বিশ্বাস হয় মতো এরকম একটা মানে ইনফরমেশন কোর্টের কাছে দিতে হবে, যে গতবারে যে সে বেইলের জন্য তাকে মানে বেইল দেওয়া হয় নাই, ওইটার সাথে যে সে ভঙ্গ করছে, ওইটা দোষ এবং বর্তমানে যে দোষ, এটার মধ্যে সামঞ্জস্য না, এটার মধ্যে দুই ধরনের অপরাধ, এটার মধ্যে মানে কোনো সিমিলারিটি নাই। যে প্রিভিয়াস যে কনভিকশনস, যে প্রিন্ট আউট যেগুলা থাকবে আপনার একজন ডিফেন্ডেন্টের, যে অতীত ইতিহাসগুলো কিন্তু আপনার আগে মানে কনভিকশন আছে কিনা, কোনো দোষী সাব্যস্ত হয়েছিল কিনা কোর্টের মধ্যে, ওগুলো সব কিন্তু কোর্টের সামনে থাকবে। কেউ যদি মনে করেন এখন 2020 সাল, 2019 সালে, 2018 সালে বা 15 সালে যদি কারো বিরুদ্ধে কোনো প্রিভিয়াস ক্রিমিনাল কেস আছে এবং কনভিকশন, ওগুলো সব কোর্টের সামনে থাকবে। এবং এই আপনার জাজ সাহেবকে তখন বুঝাইয়া বলতে হবে যে ওই অপরাধগুলোর সাথে এই অপরাধের সাথে কোনো মিল নাই, এবং বর্ণনা করতে হবে হোয়াট হ্যাপেন্ড অন দোজ অকেশনস and reasons why they are less significant than they seem to be presented to the court. যে আগের যেটার মানে যেগুলোর জন্য সে দোষ করেছিল, ওইটার চাইতে এটার গুরুত্ব অনেক কম, সুতরাং ওইটার উপরে বেশি গুরুত্ব দেওয়ার এখন ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নাই। অনেক সময় দেখা যায় কি, it is often harder for immigrants to get bail when accused of imprisonable offenses because judges are concerned that they will simply return to their country. The জাজেরা মনে করে কি, সে তাকে যদি বেল দেওয়া হয়, সে দেশে ফিরে যাবে এবং তার অপরাধ যেটা করেছে সে অনেক মারাত্মক অপরাধ, এবং এটার জন্য তাকে প্রিজন সেন্টেন্স দেওয়া হবে, এবং তাকে মানে কারাযোগ্য অপরাধ সে করেছে, এবং সে যদি কনভিক্টেড হয় তাকে প্রিজনে পাঠানো হবে, সুতরাং তাকে মানে বেইল দেওয়া যাবে না। এবং যারা ইমিগ্রেন্ট তাদের জন্য এটা মোর ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা হলো যাদের ইমিগ্রেশনের প্রবলেম আছে তাদের জন্য এই সমস্যাটা দাঁড়ায়। Georgia, the defendant's community ties, has ties to the community. What's your opinion about that? So it's much easier to get bail if you can show that the defendant has ties to the community, especially when they're an immigrant. Because as you said, it's often much harder for immigrants to get bail because judges are concerned that they will just return to their native country to avoid facing the consequences in the UK. So this comes in where the defendant's an immigrant, but also if a defendant's lifestyle has it in and out of the UK quite a lot, that's also a concern for judges. So to get bail in these circumstances, it's so important to show ties to the family and financial interest in the UK, because that shows the judge that a defendant is unlikely to relocate or return to their native or a different country. So often this will be providing letters of references from family and friends and employers. So if a defendant has a job in the UK, that's extremely helpful to get bail. And judges often look very well on a defendant who is employed in the UK. Defendants will need to show that they have money in the bank in the UK. And also, as we spoke about before, even if they can show strong ties to the community, it's likely that the court will order a defendant to surrender their passport in order to get bail. Okay.
We will get back to that point in the next segment again. দর্শক, আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া আল আসাফ। আমরা ব্রেকের পর আবার ফিরে আসব। সবাই আমাদের সাথেই থাকুন। আমরা কথা বলছি ক্রিমিনাল কোর্ট থেকে কিভাবে জামিন নেওয়া যায় ক্রিমিনাল কেসে পড়লে। সবাই আমাদের সাথে থাকুন।